ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মেঘালয় পুলিশের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে মেঘালয়ে আটক করা হয়নি এবং এ বিষয়ে রাজ্য পুলিশের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্যও নেই। এমনকি ভারতের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি থেকেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন আসামি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছে এবং সেখানে দুজনের গ্রেফতার করা হয়েছে। এর আগে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন আসামি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন এবং সেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে তারা এমন তথ্য পেয়েছেন, তবে এ দাবি সরাসরি নাকচ করেছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেঘালয় পুলিশের মহাপরিদর্শক ইদাশিসা নংরাং বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতারের বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। একইভাবে বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের আইজিওপি উপাধ্যায় জানান, হালুয়াঘাট সীমান্ত দিয়ে সন্দেহভাজনদের অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এসব দাবি তিনি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন। হিন্দুস্তান টাইমসকে মেঘালয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের কাউকেই গাঢ় পাহাড় এলাকায় শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। একই ধরনের বক্তব্য দিয়েছেন বিএসএফ কর্মকর্তারাও। এদিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, তদন্তে পাওয়া তথ্য ও গ্রেফতার ব্যক্তিদের জবানবন্দি অনুযায়ী হত্যাকাণ্ডের পর আসামিরা ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছায় এবং সেখান থেকে ভারতের মেঘালয়ে প্রবেশ করে। তবে ভারতীয় কর্তৃপক্ষ বলছে, এসব তথ্য তাদের সঙ্গে সমন্বয় ছাড়াই প্রচার করা হয়েছে। মেঘালয় পুলিশ ও বিএসএফ জানিয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত রয়েছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে যাতে অবৈধ অনুপ্রবেশ রোধ করা যায়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর পল্টনে জুমার নামাজ শেষে প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে 18 ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে হত্যা চেষ্টার মামলা হলেও পরে আদালতের আদেশে তা হত্যা মামলায় রূপান্তর করা হয়।